ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান তখন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। তো আমার প্রশ্ন হলো যে যে নফল বা সুন্নাত সালাতগুলো আছে এটা কখন কিভাবে আসলো এবং কেনই বা আসলো? আসলে ইসলামের কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দেননি, বরং প্রত্যেকটা বিধানে তিনি ওহীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তিনি নিজের বানাওয়াট কোনো কথা আমাদেরকে বলতেন না, যেটা পবিত্র কোরআন স্পষ্টভাবে এসেছে তার কথা ছিল ওহীর উপর ভিত্তি করে। ওহী ছাড়া তিনি কোনো কথা বলতেন না, ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন। কিন্তু কখন আসলো, কোন সময়, কিভাবে আসলো এটা স্পষ্টভাবে জানা যায় না। বরং ওহীর মাধ্যমে তিনি বলেছেন প্রত্যেকটা বিষয়, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো যাই হোক, আমাদের এই বিধানগুলো ওহীর মাধ্যমেই এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো বিধান দেননি। এটা হলো প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশ বলবো, আপনি যেটি বলেছেন কেন এসেছেন। আসলে ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে হিকমত রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে হিকমত মানে যেগুলো স্পষ্ট জানা যাবে, যেগুলো স্পষ্ট জানা যাবে সেগুলো আমরা বলবো, আর যেগুলো জানা যাবে না সেগুলো নিয়ে সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই, সেগুলো যারা সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই। এখানে নফল সালাতের বিষয়ে যে স্পষ্ট যে উপকারিতাগুলো, ফায়দাগুলো দেখা যায়, তার মধ্যে একটি হলো যে বান্দা যখন নফল সালাত আদায় করেন বা নফল যে কোনো আমল, এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার ভালোবাসা তিনি লাভ করে থাকেন, মহান আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করে থাকেন। একজন বান্দা যখন নফল আমল করে থাকেন তখন এর মাধ্যমে তিনি মহান আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করে থাকেন, যেমনটি হাদিসে স্পষ্টভাবে এসেছে। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, 6502 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। অর্থাৎ আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, এবং আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, এবং আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলতে চেয়েছেন মহান আল্লাহ তাআলা, সেটি হলো যে তার প্রত্যেকটা অঙ্গই তিনি আল্লাহর নির্দেশের বাইরে যায় না, তার প্রত্যেকটা অঙ্গই আল্লাহর নির্দেশের আদেশের বাইরে যায় না, অবাধ্য হয় না। এটাই বোঝানো হয়েছে এখানে। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে বান্দার প্রত্যেকটা মানে অঙ্গই আল্লাহর আদেশের বাইরে বা নির্দেশের বাইরে যায় না। তারপরে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালাইন ইসতাআযানি লাউঈযান্নাহু। অর্থাৎ সে যদি আমার কাছে কোনো কিছু চাই তবে আমি নিশ্চয় সেটা তখন দান করি তাকে, এবং সে যদি কোনো আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিই। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, এই হাদিস থেকে স্পষ্টভাবে যেটা আসলো সেটা হলো যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আল্লাহ তাআলা মানে অতি ভালোবাসেন বান্দাকে যখন নফল ইবাদত দ্বারা তার নৈকট্য লাভ করা হয়, এবং বান্দা তখন এমন হয়ে যায় যে আল্লাহর নির্দেশের বাইরে যায় না, আল্লাহর নির্দেশের বাইরে যায় না, এবং বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই প্রদান করেন। কোনো কিছু থেকে আশ্রয় চাইলে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করেন। তাহলে এটা হলো প্রথম উপকার, যে আল্লাহ একজন বান্দা নফল ইবাদতের মাধ্যমে, সেটা সালাত হোক বা অন্য কিছু হোক, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যান। এটা হলো প্রথম উপকারিতা। দ্বিতীয় উপকারিতা হলো যে কিয়ামতের দিন স্বাভাবিকভাবেই একজন কিয়ামতের দিন স্বাভাবিকভাবেই যখন বিচার করা হবে, সব কিছুর হিসাব নেওয়া হবে, তখন এটির ফায়দা রয়েছে। কিভাবে ফায়দা? হাদিসের মধ্যে এসেছে এভাবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সুনানে তিরমিজি 413, সুনান নাসাই 465 এবং সুনানে আবু দাউদের 864 নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিম আস-সালাহ। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের আমলের যে প্রথম হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। তো ইয়াকুলু রব্বুনা লিল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সলাতি আবদি আতাম্মাহা আম নাকাসাহা। আমার বান্দার সালাতের দিকে দেখো যে সে পূর্ণ সালাত তার হয়েছে নাকি কমতি রয়েছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবা লাহু তাম্মাতান, যদি তার পূর্ণ হয়ে থাকে তাহলে পূর্ণই লেখা হোক। ওয়াইন কানান তাকাসা মিনহা শাইআন, আর যদি
পূর্ণ না হয়, কমতি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলবেন উনজুরুল হাল্লি আবদি মিন তাতাউ, দেখো তো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা, একটু খেয়াল করো তো নফল সালাত আছে কিনা, সে নফল সালাত আদায় করেছে কিনা। ফাইন কানা লাহু তাতাউ, যদি তার কোনো নফল সালাত থেকে থাকে, তখন আল্লাহ তাআলা বলবেন আতিম্মু লি আবদি ফারিদাতাহু মিন তাতাউহি, তার যে কমতি থেকে গেছে ফরজ আদায়ে, তোমরা সেটা নফল দ্বারা সেটাকে পূর্ণ করো, সেটাকে নফল দ্বারা পূর্ণ করো। তাহলে এই নফল সালাতগুলোর এটিও দ্বিতীয় একটি উপকারিতা, যে ফরজে যদি আমাদের কমতি থাকে তাহলে সেটা নফল দ্বারা পূর্ণ করা হবে, সেটা নফল দ্বারা পূর্ণ করা হবে। তৃতীয়ত, আমরা যদি আল্লাহ তাআলার পবিত্র কোরআনে যে সূরা আহজাবের সূরা ফাতিরের মধ্যে তিনি যে মুসলিমদেরকে ভাগ করেছেন তিনটা ভাগে, তার মধ্যে একটা বলেছেন যে ফামিনহুম যালিমুন লিনাফসি, যে নিজের উপর জুলুমকারী, এবং এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন যে যে মুসলিম বটে কিন্তু আল্লাহ তাআলার অবাধ্য হয়, তাকে বোঝানো হয়েছে। অমিনহুম মুক্তাসিদ, আর মধ্যমপন্থী, অর্থাৎ যে শুধু ফরজগুলো আদায় করে এবং হারাম থেকে শুধুমাত্র বেঁচে থাকে, কিন্তু নফলের প্রতি তেমন একটা ভ্রুক্ষেপ করে না। আর তৃতীয় হলো মিনহুম সাবিকুম বিল খায়রাত, যে ফরজ নফল সবগুলো আদায় করে এবং হারাম মাকরু সব প্রকার থেকে বিরত রাখে, এমনকি মাঝে মধ্যে কিছু মুবাহ আছে যেটাও সে ত্যাগ করে। তো তাহলে এখানে দেখুন, নফল ইবাদত করলে সর্বোচ্চ যে স্তর মুমিনের সেটি লাভ করা যায়। আয়াতে যেটি সর্বোচ্চ স্তর বলা হয়েছে সেটি একজন বান্দা লাভ করতে পারে। তারপরে আরো বলা হয় যে ফরজটা হচ্ছে মানে মানে নফলটা হচ্ছে ফরজের প্রাচীর বলা হয়, প্রাচীর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নফলের প্রতি মানে গুরুত্ব দেয়, নফল সালাত আদায় করে, তাহলে বোঝা যাবে যে ও ফরজের প্রতি আরো বেশি মানে গুরুত্ব দেয়, আরো বেশি ফরজের প্রতি মানে গুরুত্ব রাখে বা গুরুত্ব দেয় বা হেফাজত করে। এটাই বোঝা যায় বেশি। একজন ব্যক্তি যখন সুন্নাত আদায় করে, নফল আদায় করে, তার মানে বোঝা যায় যে সে ফরজের প্রতি আরো বেশি যত্নশীল, ফরজের প্রতি সে আরো বেশি যত্নশীল। সুতরাং মানে এটাও একটা উপকারিতা, এটাও একটা উপকারিতা যে নফল সালাতের প্রতি যখন যত্নশীল হবে, স্বাভাবিকভাবে সে ফরজের প্রতি আরো যত্নশীল হবে। তো এই হলো সামান্য এই হলো বেশ কিছু মানে উপকারিতা নফল সালাতের, যেটা উল্লেখ করলাম। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা অধিক অবগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।